ইসরায়েল ও ইরানের যুদ্ধ কিছুটা হলেও স্থিমিত হয়েছে। তার কারণ ক্রুড অয়েলের প্রাইসের ড্রপ আমরা দেখতে পাচ্ছি। তবে এক্ষুনি কি এটা থেমে যাবে? একদমই না। ইসরায়েলকে যখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপনাদের অ্যাটাক করার মূল কারণ কি, তারা একটা কথাই বারবার বলে গেছে যে নিউক্লিয়ার থ্রেট, এবং যারা বিশ্বর কোনো কিছু কথাই মানে না, মানে বিশ্বের যেটা সংগঠন, তাদের কোনো কিছু কথাই কিন্তু ইরান মানে না। তাই সেক্ষেত্রে আমাদের এখানে থ্রেট মনে হয়েছে, এবং এই থ্রেট থেকেই আমরা বারবার চেয়েছি যে নিউক্লিয়ার ওয়েপেন যেগুলো আছে বা নিউক্লিয়ার যেখানে তৈরি করা হচ্ছে বোম বা যে কোনো কিছু মিসাইল, সেখানটাকে আমাদের ধ্বংস করতে হবে। তাই জন্যই এইটা করা। এখন ঘটনা হচ্ছে আমরা আজকে দেখব যে বিটিসি ইউএসডির মধ্যে কি কি দেখতে পাচ্ছি এবং তার ফলাফল কি হতে চলেছে। আমরা এখানে যাই বিটিসি ইউএসডির আপনাদের একটু চার্টটা দেখাই। আমরা যদি দেখি যে বিটিসির ক্ষেত্রে আবারও একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পাচ্ছি। বিটিসি যেখানে ড্রপ করেছিল সেখান থেকে কি হলো, এখানে আবার সেই একটা তারা এসেছে যে না আমরা একসাথে একটা জোট করতে চাই এবং আমরা একটা ডিল বানাতে চাই। তো আমাদের ট্রাম্প সাহেব অনেকবার বলেছেন যে হলে ডিল করুন, নইলে আপনাদের সবচেয়ে বেশি বড় ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু ইরানের। এবং সেই থ্রেটটা কোথাও গিয়ে হয়তো বা কাজে লেগেছে। কাজে লাগার ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েল আবারও এখান থেকে একটা বুস্ট আপ করতে শুরু করেছে। তবে বুস্ট আপটা কত দূর হবে সেইটা নিয়ে একটা সংশয় আছে। আবারও হয়তোবা এইরকম জোন থেকে নিচের দিকে আসাটাই স্বাভাবিক। নেক্সট আমরা যদি দেখি ক্রুড অয়েল, যেটা আমাদের মেন ব্যাপার। ক্রুড অয়েলের আমাদের টার্গেট মোটামুটি পক্ষে হিট করে দিয়েছিল। আমরা বলেছিলাম যে এই অবধি মোটামুটি টার্গেট 70-72 অবধি, এই অবধি টার্গেটটা গিয়ে সেখান থেকে দেখুন এবার একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল গঠন করেছে। এখন যদি এই ক্যান্ডেলটা, এটা ডে চার্টের ক্যান্ডেলে বলছি, যদি এই ক্যান্ডেলটা সত্যি সাস্টেন করে আবার নিচের দিকে আসে, মানে 62 থেকে 64 এর কাছাকাছি, তো তখন আমরা কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট মার্কেটের ক্ষেত্রে, একটা পজিটিভ ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভ ভাব দেখতে পাবো। তো সেই পজিটিভ ভাবটা সেখানে আমরা দেখতে পাবো। এবার যদি দেখি আমরা ইউএসডি আইএনআর দিকে, ইউএসডি আইএনআর মোটামুটি একটা ঠিকঠাক জায়গাতে আছে। ন্যাচারাল গ্যাস যদি দেখি, ন্যাচারাল গ্যাস যেই ধরনের বাড়ছিল, সেই বাড়ন্তটা আমরা বারবার কালকের দিনও আলোচনা করেছিলাম যে এই জোনটাই কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স জোন, এবং এই রেজিস্ট্যান্স জোন থেকে কিছুটা পড়া উচিত। তো এইটা গেল ব্যাপার। তো এটা খুব ভালো করে দেখতে হবে। এবার যদি আমরা ক্রিপ্টো বাবলসে আছি, সেখানে বিটিসি যদি দেখি একদিনের মধ্যে আজকে প্রায় বেড়েছে 1.9%-এর কাছাকাছি। আমরা ডে র্যাঙ্কে কিন্তু যাচ্ছি। ওকে, আর যদি ডে র্যাঙ্কে যাই সেখানে আমরা দেখতে পাবো মোটামুটি পক্ষে ডে র্যাঙ্কে প্রায় ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি। এবি শুধু 10% বেড়েছে, তা বাদে মোটামুটি ফ্ল্যাট। আর মার্কেট ক্যাপিটাল ওয়াইজ আমরা দেখি যে বিটকয়েন বেড়েছে 1.9%, ইথিরিয়াম বেড়েছে 4.3%। তো যথেষ্ট পরিমাণে বেড়েছে। ওকে, আওয়ারলি চার্টে মোটামুটি আমরা ডে চার্টে দেখালাম যে মার্কেট ক্যাপ এবং ডে চার্টে এইটা বেড়েছে। এবার আসি আমরা যে এখানে কি দেখাচ্ছে। যদি আমরা দেখি যে দেখুন ফিয়ার গ্রিডের যে ব্যাপারটা আপনাদের আমি বলি বারবার, যে ফিয়ার গ্রিডের এখন আপাতত বিটকয়েন নিউট্রাল পজিশনে একটা আছে, বা পুরো কয়েন টোটাল ক্রিপ্টোকারেন্সি একটা নিউট্রাল পজিশনে আছে, এবং এই নিউট্রাল পজিশন থাকলেই মোটামুটি মার্কেটের জন্য ভালো, এবং সেক্ষেত্রে একটা ঠিকঠাক জায়গা দেখতে পেতে পারি। তো এটা আমাদের জন্য ভালো। এবার যদি দেখি যে ফান্ডিং রেট, আমি যেটা বারবার বলছিলাম যে দেখুন ফান্ডিং রেট কিন্তু অনেক কিছু কথা বলে দেয়, যে ফান্ডিং রেট সেক্ষেত্রে দেখুন 0.0032%-এর কাছাকাছি হয়ে আসছে। তো ফান্ডিং রেট আস্তে আস্তে কমছে। আমি যেটা বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় থ্রেট আছে, সেটা হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এটা পড়তে পারে। আমরা একটু গোল্ডের দিকে নিয়ে যাই যে গোল্ড কি হতে চলেছে। আমরা যদি দেখি যে গোল্ডের ক্ষেত্রে, গোল্ডও কিন্তু এখান থেকে দেখুন আমাদের কালকেই এখানে বানানো ছিল যে কি হতে পারে। ওকে, তো গোল্ডের আমরা দুটো জিনিস করেছিলাম, আশা করছি আপনাদের অনেকেরই মনে আছে, যে এই জোনটার দিকে বলেছিলাম এবং এই জোনটার দিকে নজর রাখতে বলেছিলাম, যে এই জোনটাই এর ক্ষেত্রে আরেকটু এটা নামিয়ে যদি দেওয়া যায়, তো এই জোনটা এর ক্ষেত্রে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হবে, এবং মার্কেট সেটাই দেখালো। সেখান থেকে দেখুন এখান থেকে ব্যাক করছে। তো গোল্ডের ক্ষেত্রে যারা ফিউচারের ক্ষেত্রে কাজ করছেন তাদের এখানে কিন্তু একটু নিচের দিকে ভাবা উচিত। তো আশা করছি কমোডিটি মার্কেট খোলা থাকবে। আমি ইউএস চার্টটাই দেখাতে পারবো, কারণ কমোডিটি মার্কেট অলরেডি অন আছে, তো অন মার্কেটে সেটা দেখানো যাবে না। ফলে গোল্ডের কি চার্ট হতে পারে সেটাও আপনাদের জানালাম। তো এই হিসেবে আপনাদের কাজ করা উচিত। তবে আমার মনে হয় এখনো অবধি যে এই যুদ্ধটা এখানেই শেষ নয়। এই যুদ্ধের সমালোচনা বা
সমালোচনাটাও আমরা এখানে শেষ করতে পারবো না, কারণ এই যুদ্ধটা আরো কিছুদিন টানতে পারে, বেশ কিছুদিন টানতে পারে। তো সেক্ষেত্রে তৈরি হয়ে যান যে এই গ্রাফ আমি আগেও বলেছি, এই গ্রাফ কিন্তু পড়বে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে। তো এই রকমের গ্রাফ হতে পারে। এবং এই 2025 সালটায় যেন যুদ্ধ বিগ্রহতে লেগে আছে একদম পুরো সালটা। তো সেক্ষেত্রে মার্কেটের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে হার্টবিটের মতো যেন উঠছে পড়ছে সেই ধরনের মার্কেট তৈরি হয়েছে। তো এবার দেখা যাক যে মার্কেট কি লাস্ট অবধি করে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আর দেখুন, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। তার সাথে সাথে যদি কেউ ক্লাস করতে চান, নিচে যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।